তিনি আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করলেন, পয়দা করলেন, ক্রিয়েট করলেন বিনা কোনো অ্যাপ্লিকেশনে, দরখাস্ত ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পৃথিবীর মুখে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান আযীম, বড় ইহসান। দরকার ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে মশার আকৃতিতে সৃষ্টি করতে পারতেন কিনা? দরকার। আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে কুকুরের আকৃতি দিতে পারতেন কিনা? পারতেন। মশার আকৃতিতে সৃষ্টি করতে পারতেন, কুকুরের আকৃতি আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবেসে আমাদেরকে মহব্বত করে তিনি আমাদেরকে মানব রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। এই আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বানিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ যে আমাদেরকে ইনসান তিনি বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, মখলুক রয়েছে, সব চাইতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর থেকে সুন্দর তৈরি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর মানুষকে বানিয়েছেন, সুন্দর অবয়বে তৈরি করেছেন, সুন্দর স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখছেন কত বড় আল্লাহর ইহসান। পৃথিবীর মানুষের এই কথা বিশ্বাস না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়টা যে মানুষকে আমি সুন্দর বানিয়েছি, এই বিষয়টা গাঢ় করছেন কসম খেয়ে, কসমের মাধ্যমে কসম খাচ্ছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যেভাবে আমি ছেলেদেরকে পড়াশোনা করাই বা যেভাবে আমি ছেলেদেরকে বই বুঝাই, কিতাব বুঝাই, ওইরকম বুঝাইতে যাচ্ছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিন ফলের কসম খেয়েছেন। তিন, দেখেন আমরা কসম খাই না, আমরা কসম খাই। মা বোনরা তো অনেক কসম খায়। মা বোনরা কিসের কসম খায় বলেন তো? কসম খাইতে খাইতে করে আমার ছেলের কসম, ঠিক কিনা? ধরে ঝগড়া লাগলে মা বোনরা কি বলে? আমার ছেলের কসম, আমার স্বামীর কসম। খাইতে খাইতে কোন মা বোন বলে আমার মুরগির কসম, ঠিক কিনা? ধরে মুরগি বলে আমি কি দোষ করলাম গো, এটা আমাকে মেরে ফেলে কসম খেয়ে মনে হয় মুরগির কসম। আমার ভাইয়েরা যদি এই মাইকের আওয়াজ পৌঁছায়, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নেন, কসম, কোরআনের কসম খাওয়া যাবে না, মসজিদের কসম খাওয়া যাবে না, স্বামীরও কসম খাওয়া যাবে না, ছেলেরও কসম খাওয়া যাবে না, পৃথিবীর কোন জিনিসের কসম খাওয়া যাবে না। একমাত্র কসম খেতে হবে আল্লাহর নামে। কার নামে? জোরে কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেতে হবে। আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কোন জিনিসের কসম খাওয়া যাবে না। যে কসম খাওয়ালে গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন তিন, তিন ফলের কসম, যাইতুন তেলের কসম, তুরে সিনিনের কসম, আর মক্কা নিরাপত্তা, মক্কা নগরীর কসম। এইগুলো কসম খেয়া মানুষকে বলতেছেন, ভান্ডারে তোমরা জানো না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি মানুষকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর থেকে সুন্দর করে তৈরি করলাম। আর আমি আল্লাহকে বলে গেলাম, তোমরা এত সুন্দর করে তৈরি করলাম তোমাদেরকে। আর পৃথিবীতে সব থেকে মহাসম্পদ, সেই মহাসম্পদ হলো ঈমান। জোরে কিন্তু কি বলেন? ঈমান মহাসম্পদ। যারা পৃথিবীতে ঈমান পেয়েছে,